হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি এসেছি কুমিরমারিতে। আর কুমিরমারিতে এসে আমি অনেক সময় ঘুরেছি, কুমিরমারিটা ফুল দেখেছি। তো এখন দেখার বাকি আছে কুমিরমারি খেয়াঘাট, যেটা ছোটো মোল্লাখালী আর কুমিরমারি এই পার। তো সেইখানে আমরা যাচ্ছি। তো প্লিজ আমার ব্লগে জুড়ে থাকুন। কুমিরমারিতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানের মানুষজন খুব ভালো, খুব সুন্দরভাবে কথা বলে। আর এখানের যে পরিবেশ, যে গাছ, রাস্তাঘাট অনেকটাই সুন্দর। যেগুলো রাস্তা কাজ হচ্ছে, অনেক রাস্তা কাজ হয়নি, হচ্ছে, কিন্তু রাস্তাঘাটগুলো খুব সুন্দর করেছে। আর চারিপাশে সবুজ, এমনি ধান চাষ হয়, গরমের চাষ। আর এখন এই গরমের চাষের সময় ওয়েদারটা ঠান্ডা ওয়েদার, এখন তো গরম পড়েনি, তো এখন ফুল ঠান্ডা আছে। এবছর এত ঠান্ডা পড়েছে, আগের বছর এত ঠান্ডা পড়েনি। আগে তো আমি এত ঠান্ডা কোনোদিন দেখিনি। এবছর 11ই চলে এসছে ডিগ্রি সেলসিয়াসে। তো 11 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াস মানে প্রচুর ঠান্ডা। তো এরকম 4-5 দিন পড়েছে, তো এটা সবাই ফিল করতে পেরেছে। কিন্তু এরকম ঠান্ডা এর আগে কোনোদিন দেখা যায়নি। কিন্তু যে গরমের ধানে যে চাষ হয়, এরপরে যে গরমটা পড়ে, তো সকালবেলা উঠলে চোখ মুখ জ্বালা করে। তো এবছর এত ঠান্ডা পড়েছে মানে নিশ্চয়ই প্রচুর গরম পড়বে। তো জানি না কতটা গরম পড়বে। তো যাই হোক, আমরা গ্রামের মানুষ সব কিছু সহ্য করতে পারি। আমার ঠান্ডা খুব ভালো লাগে, কারণ ঠান্ডার সময় জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে সকল সময় ফিটফাট হয়ে ঘুরে বেড়ানো যায়। কিন্তু গরমের সময় কিছু গায়ে দেওয়া যায় না, এত গরম পড়ে। আগে এতটা গরম পড়তো না, কিন্তু এখন যে হারে গরম পড়ছে, বাড়ির ভিতরে থাকাটাও খুব মুশকিল হয়ে যাবে যখন গরম পড়বে। তো এবছর যখন এতটা ঠান্ডা পড়েছে, জানি না গরমের সময় কী হবে। তো যাই হবে, দেখা যাবে। তো চলো বন্ধুরা, আমরা ঘুরে আসি কুমিরমারি সেই খেয়াঘাট থেকে, যেখানে ওই পারে ছোটো মোল্লাখালী আর এই পারে কুমিরমারি। তো আমরা এসে গেছি প্রায়। তো এখান থেকে দেখা যাচ্ছে ওখানে ভ্যান স্ট্যান্ড আছে। আর আমার ছোটো মোল্লাখালীতেও যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমার ঘোরার প্রচুর শখ। আমার ঘুরতে বেশ ভালো লাগে। তো আমি জানি না ঘুরতে পারবো কি না সব জায়গায়। আমার ইচ্ছা আছে পুরো সুন্দরবন দ্বীপটা পায়ে হেঁটে ঘোরার, কারণ এখানের জলপথ, রাস্তা এগুলো অনেকটা খারাপ আছে। তো চারিপাশে দ্বীপ, তো মাঝখান দিয়ে নদী। তো বাড়ি থেকে আসতে অনেকটা সমস্যা হয় গাড়ি পার করতে, কিন্তু আমার ইচ্ছা আছে আমি হেঁটে ব্লগিং করব। আর আমার ঘুরতে খুব ভালো লাগে। তো আমরা এসে গেছি সেই জায়গাটায়। এখানে এই ফার্স্ট টাইম আসলাম। এখানের পরিবেশটা খুব সুন্দর। আর এখানের যে বিকেলবেলার যে ওয়েদারটা, এই ওয়েদারটা আমি দেখাচ্ছি। তো এখন বাজে 4:30, আর আমরা এসছি এখানে ঘুরতে। আর এখানের যে পরিবেশটা খুব সুন্দর। এখানে যে জেটি ঘাটটা হয়তো পুরানো হয়ে গেছে, কি বেশি দিন হয়নি জানি না, কিন্তু মাঝখান দিয়ে রাস্তা নেই। মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে, ভেঙে গেছে। কারণ প্রকৃতির নিয়ম, নদীর বাঁধ কোন সাইডে ভাঙে কোন সাইডে গড়ে এটা বোঝা খুব মুশকিল। তো বন্ধুরা, এটা হলো ছোটো মোল্লাখালী ওই পারে, আর এটা হলো কুমিরমারি ঘাট। তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই। তো আমার ব্লগ কেমন লেগেছে প্লিজ কমেন্টে আপনারা জানাবেন। আর আমার সাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।